হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে আসলাম ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে ফলের আইসক্রিম। সেটা হচ্ছে আপেল দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা চ্যানেল, আমার চ্যানেলটা ভিডিও ছাড়া আছে। আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন আপেলের আইসক্রিম বানাতে কী উপকরণ লাগে আসুন দেখাই। ফ্রুটের আইসক্রিম বানিয়ে দেখাবো আপনাদেরকে, মানে ফলের আইসক্রিম। তো ফলের আইসক্রিম বানাতে কী কী উপকরণ লাগে, আপনারা অনেক রকম আইসক্রিম খেয়েছেন। তো ফলের আইসক্রিম বানাতে কী কী উপকরণ লাগে আসুন আপনাদেরকে দেখিয়ে দিই। তার একটা বলে দিই, আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, দেখার অনুরোধ রইল। আর ফলের আইসক্রিম বানাতে এখানে আমি একটা আপেল নিয়ে নিয়েছি, এখানে আমি লেবু নিয়েছি আধখানা, আর এখানে আমি চিনি নিয়েছি পরিমাণ মতো। তার জন্য রেসিপিটা শুরু করি। ফলটাকে আমি এবার কেটে নেব ছোট্ট ছোট্ট করে। আমি আপেলগুলো ভালো করে ছোটো ছোটো কেটে নিয়েছি। এবার আমি চিনির রসটা গুলে নেব। আমি এবার চিনিটার মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো। এবার আমি এই চামচটা দিয়ে চিনিটা ভালো করে গুলে নেব যাতে দানা না থাকে। ভালো করে চিনিটা গুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে লেবুটা একটু কেটে আমি 2-4 ফোঁটা রস দিয়ে দেব। লেবু রসটা দিয়েছি, একটু হালকা করে একটু গুলে নেব। আমার আইসক্রিম বসানোর কোনো ছাঁচ নেই, সেই জন্য আমি আজকে চায়ের গ্লাস নিয়েছি, কাপ নিয়েছি। এটার মধ্যে আমি আইসক্রিমটা বসাবো। আমি যে কুচনো আপেলগুলো কুচিয়ে রেখেছি আপেলগুলো, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে সবগুলোতে আমি দিয়ে দিচ্ছি, একটু ঝাঁকিয়ে নিয়েছি এবং যাতে পুরো ভালোভাবে সেট হয়ে যায়। এবার আমি এর মধ্যে চিনির যে রসটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি এবার এটা মুখটাকে ভালো করে আটকে দেবো, এভাবে দিয়ে কাটার দিয়ে আটকে দেবো। আমি সবগুলো ভালো করে মুখটা আটকে নিয়েছি। এবার আমি ফুটো করে দেবো আস্তে আস্তে করে সবগুলোরই। আর মাঝখানে একটা করে কাঠি দিয়ে দেব। সবগুলো রেডি করে নিয়েছি। এটা আমি এবার 5 থেকে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিলাম। দেখুন, আমি আপেলের যে আইসক্রিমটা বানিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেটা আমি বের করে নিয়েছি। এটা আমি এবার খুলে আপনাদেরকে দেখাবো। দেখুন, আপেলের আইসক্রিমগুলো আমি খুলে নিয়েছি। এটা আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর বসে গেছে। দেখুন, আমার আপেলের আইসক্রিমগুলো রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলে যে কোনো ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে তো সেটার জন্য আপনি কমেন্টে জানাবেন, তো আমরা অবশ্যই ট্রাই করবো সেটা। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।